সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায়। যারা পার্লামেন্টে আছেন তারা এ ব্যাপারে যত ধরনের সহযোগিতা চান আমরা করতে রাজি আছি। আমরা চাই সকলে মিলে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর মহাজোট নেতারাও রাজনৈতিক সংকট উত্তরণে একটি আশার আলো সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। তারা বলেন, সংকট সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই। উভয়ই যদি তাদের নিজের পায়ে কুড়োল না মারতে চান, তাহলে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে যেমনি সংলাপে বসতে হবে, তেমনি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী জামাত ইসলামী চক্রকে বর্জন করার ব্যাপারেও একটা ঐক্যমত্যে আসতে হবে। এই ঐক্যমত্যে আসার ব্যাপারে যদি কেউ বাধার সৃষ্টি করে, তাহলে তিনি বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী হবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী নির্বাচন নিয়ে সংসদে একটি গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এই প্রধানমন্ত্রীর প্রস্তাবটিকে ভিত্তি হিসাবে ধরে আপনাদের ধারণা পরিষ্কার করার জন্য কি কি প্রস্তাব আছে সেটা নিয়ে আসুন, এটা নিয়ে আলাপ আলোচনা চলুক। সংসদেও হতে পারে, বাইরেও বলতে পারেন, কিন্তু সংসদ ছাড়া তো আমাদের দুই দলের এক জায়গায় হওয়ার আর কোনো জায়গা নেই। তারা বলেন, বিরোধী দলকে উপলব্ধি করতে হবে সংকট সমাধান না হলে গণতন্ত্রই হুমকির মুখে পড়বে, আর তাতে ক্ষতি হবে রাজনীতিবিদদেরই। আমি তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, আসুন পার্লামেন্টে আলোচনা করে আমরা একটি পথ খুঁজে বের করি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারটি হবে। তবে কোনো শর্ত দিয়ে আলোচনা হবে না, পার্লামেন্টে এসে আলোচনা করুন, বিনা শর্তে আলোচনা হোক, সমাধানের পথ বেরিয়ে আসবে। বিরোধী দলকে আমি আহ্বান জানাই, আমরা সবাই আহ্বান জানাই, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে, আমরা আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে একটি পথ বের করি। সংলাপের ব্যাপারে আমরা কখনোই অনীহা প্রকাশ করিনি। আমরা সবসময় বলেছি যে সংলাপের মূল জায়গাটি হলো জাতীয় সংসদ। আজকেও কিন্তু আমরা আবেদন করতে চাই বিরোধী দলকে যে জাতীয় সংসদে ফিরে আসুন বিরোধী দল। জাতীয় সংসদে যে কোনো আলোচনা হতে পারে, এই আলোচনার ক্ষেত্র হিসাবে জাতীয় সংসদকে নিতে হবে। এটি হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মহাজোট নেতারা মনে করেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকেই সহনশীল হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যুগোপযোগী। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা।